গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে সানডে আর সকালবেলা ফ্রেশ হয়ে আগে আনভির খাবারটা বসিয়েছি। তারপর হচ্ছে নিদ্রা চা বানালো, তো আমরা এখন চা আর বিস্কুট খাচ্ছি। আর আগে আনভির খাবারটা বসিয়েছি কারণ লেট হয়ে গেছে। আর আনভিকে হচ্ছে এই লাস্ট কদিন ধরে শুধু ওটস, মানে দুধ দিয়ে ওটস বানিয়ে খাওয়াচ্ছিলাম, তারপর দুধ দিয়ে সুজি বানিয়ে খাওয়াচ্ছিলাম। বাট ও মানে সকালবেলা একদমই খেতে চাইছে না, মানে জানি না এবার ওই খাবারটার জন্য খেতে চাইছে না নাকি ও কেন খেতে চাইছে না, মানে খাওয়া নিয়ে প্রচন্ড ঝামেলা করে সকালবেলা। ওই জন্য আজকে ভাবলাম একটু ভেজিটেবলস খিচুড়ি বানাই, যাতে একটু টেস্টটা চেঞ্জ হোক। দেখি খাই কিনা আজকে। তো খিচুড়িটা বসিয়েছি, খিচুড়িটা হচ্ছে। আর আমি আর নিদ্রা আজকে যাব হচ্ছে একটু বাইরে, মানে আমরা একটু কলেজ স্ট্রিট যাব হচ্ছে কি শাড়ি কিনতে, তাই না? শাড়ি কিনতে, নিদ্রা শাড়ি কিনতে যাবে, সাথে আমারও পছন্দ হলে কিনবো। তো আগে আমরা এখন চা খাই, চা খেয়ে রেডি হয়ে তারপর হচ্ছে বের হব। তারপরে চা আর বিস্কুটটা খেয়ে আমি এদিকে রেডি হচ্ছিলাম কলেজ স্ট্রিট যাব বলে। আর সকালবেলা উঠে আনভির রান্নাটা করেছিলাম, তো সেটা আমি রেডি করে প্রতাপকে বসিয়েছিলাম খাওয়াতে। আর প্রতাপ সত্যি মামামকে এত ভালো হ্যান্ডেল করতে পারে। আসলে ওর ওর খাওয়া নিয়ে আমার প্রচণ্ড স্ট্রাগল করতে হয়, সারা বাড়ি ঘুরঘুর করেও 1 চামচ 2 চামচ খাওয়াতে পারি না। আর আজকেও ঠিকই ওর বাবার কাছে কিন্তু সুন্দর করে খেয়ে নিচ্ছিল। আর ওর বাবা সত্যি ইরিটেট হয় না, মানে ও এত ইরিটেট করে আমি রেগে যাই, বাট ওর বাবা ধৈর্য ধরে থাকে, কারণ ও জানে যে সবসময় আমি হ্যান্ডেল করি, তো আমার রাগ হওয়াটা স্বাভাবিক। অ্যাকচুয়ালি প্রতাপ তো বাড়িতে থাকে না, ও পুরো সপ্তাহে মেয়েকে কাছে পায় না। ওই রাতে একটুখানি মেয়ের সাথে খেলা করে সকাল হলেই আবার অফিসে ছুটে যেতে হয়। তো ওই জন্যই স্যাটারডে সানডে, স্যাটারডেতেও না সানডেতে, অ্যাকচুয়ালি ওদের অফিস শুধু সানডেতেই অফ থাকে। তো সানডেতে শুধু মেয়েকে কাছে পায়, ওই জন্য মেয়ের সমস্ত জ্বালা ওর কাছে, মানে সেগুলো জ্বালা বলে কিছু মনে হয় না। তারপরে আমি আমার রায়বাঘিনী ননদিনীর সাথে বেরিয়ে পড়লাম ঝগড়া করতে করতে। আমি তো ছাতা আরো রেখে এসেছি, দুটো ছাতা। আমারটা নিয়ে আসবো? এত ব্যাগের মধ্যে কি আছে? আমারটা ফাঁকা ব্যাগ একদম, এমনি সময় আসার সময় অনেক জিনিস ভরতে হবে না, সেই জন্য। হ্যাঁ, এই জন্য বড় ব্যাগ ক্যারি করি, আসার সময় অনেক জিনিস ভরতে হবে। এই ছাতাটা মামামের একদম মুখস্থ। ব্রাউন কালারের ছাতা নাও, ব্রাউন কালারের ছাতা নাও, ও বলে। একটুখানি ধরো তো। তো নিদ্রা আর আমি বেরিয়ে পড়েছি। আর আমাকে ছাতাটা ধরিয়ে দিয়ে নিদ্রা বাড়িতে গেল কি যেন আনতে, জানি না। তো আমি ধরে দাঁড়িয়ে আছি। ভালো করতে নেই মানুষের। না, ছাতাটার জন্য আর কি, আলোটা প্রপারলি আসছে না, তাই জন্য। রোদে পুড়ে তো যাবে। চলো আমরা হচ্ছে এখান থেকে প্রথমে বাস ধরবো, তারপর বাসে করে মেট্রো স্টেশনে যাব, ওখান থেকে মেট্রোতে উঠবো। রাস্তায় ব্লগ করতে না আমার কেমন একটা আনইজি ফিল হয়। প্রথম প্রথম একটু বেশি আনইজি ফিল হতো, এখন অতটা হয় না।
তো আমরা দুজনেই মেট্রো থেকে নেমে আলোচনা করছিলাম যে বাইরে বেরিয়েই আমরা চা খাবো বা কিছু খাবো, কচুরি বা ছোলে ভাটোরা এই টাইপের কিছু একটা খাবো। তো চা কিন্তু বাড়ি থেকে অলরেডি খেয়ে এসেছি, তারপরেও মাথায় ঘুরঘুর করছে বেরিয়েই চা খাবো। দুজনেই ভীষণ চা খোর আমরা। আমরা চলে এসেছি এমজি রোড। এখন হচ্ছে এখান থেকে আমরা যাব ইয়েতে, ওই শাড়ির সবগুলোতে দেখি কোথায় যাই। আদি মোহন কাঞ্জিলালে যেতে পারি, আর না হলে বেনারসি নিকেতনেও যেতে পারি। তো দেখি, চলো যাই এখন। হ্যাঁ, চলো কিছু খাই। মেট্রো থেকে নেমেই এই ফুটপাতের রাস্তাটা ধরে যখন হাঁটছিলাম, তখন হাঁটতে হাঁটতে আমাদের মাথায় ঘুরছিল যে কোথাও একটা খাবারের দোকান পেলে আমরা কিছু খাবো। তবে পাচ্ছিলাম না। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূর হেঁটে গিয়ে খুব ভালো একটা দোকান পেলাম, যেটা খুব ছোট একটা দোকান, বাট এত ভালো খাবার, মানে খুবই টেস্টি। ছোলে ভাটোরা খেয়েছিলাম আমরা, যেই ক্লিপটা নেওয়া হয়নি আমার। ভীষণ সফট ছিল, আর গোলাপ জামুন ছিল সাথে। গোলাপ জামুনটা এত ভালো খেতে, মানে আমার নেক্সট টাইম আমি গেলে ওই দোকানটা খুঁজে বের করব, আবার খাবো ওই দোকানে। তারপরে আমরা এসছিলাম কিন্তু প্রথমে বেনারসি কুঠিতে। যদিও আমাদের প্ল্যান ছিল আদি মোহিনীমোহন কাঞ্জিলালে যাব, কারণ বরাবরই কিন্তু আমি শাড়ি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকেই কিনি, আর না হলে বেনারসি নিকেতন থেকে। এই দুটো শপের বাইরে আমি কখনোই কিনিনি। লাস্ট টাইম একবার আদি ইন্ডিয়ান সিল্ক থেকে কিনেছিলাম, তো ওখানেও বেশ ভালো ছিল কালেকশন। কিন্তু বেনারসি কুঠিতে হচ্ছে আমার ননদ কিনেছিল এর আগে, তো ভাবলাম যে ঠিক আছে, ও যখন কিনেছে এর আগে, তো বেনারসি কুঠিতে আগে যাই। তো গেলাম, গিয়ে ওদের বেশ অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল, কোনোটাই সেরকম পছন্দ হচ্ছিল না। এই রেড শাড়িটা একটু মোটামুটি ভালো লেগেছিল, বাট অতটাও প্রাইস অনুযায়ী অতটাও ভালো লাগছিল না। তো এই শাড়িগুলো দেখার পরে আমরা গেছিলাম হচ্ছে আদি ঢাকেশ্বরীতে। তো আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে যাওয়ার পরে বেশ অনেকগুলো শাড়ি দেখছিলাম ওদের। তো ওদের তো মানে কোনো কালেকশানই আমার ওইভাবে পছন্দ হচ্ছিল না, একটা শাড়ি শুধু পছন্দ হয়েছিল। তো যখনই আমরা বললাম যে না ঠিক আছে পছন্দ হচ্ছে না, তখনই ওদের লোক ধরে আমাদের অন্য শোরুমে নিয়ে গেল। তো এটাই হয় আদি ঢাকেশ্বরীতে বলো বা আদি মোহিনীমোহন কাঞ্জিলালে বলো, ওদের একটা শোরুম থেকে আর একটা শোরুম, আর একটা শোরুম থেকে আর একটা শোরুম, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে নিতেই টাইম চলে যায়। তো যাই হোক, আদি ঢাকেশ্বরীর 3-4টে শোরুমে ঘুরে ঘুরে দুজনের দুটো শাড়ি পছন্দ হয়েছে। আলটিমেট আমরা সাকসেসফুল হয়েছি দুজন দুটো শাড়ি কিনতে। তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আদি ঢাকেশ্বরীর কালেকশন। তবে এই শপটাতে আমাদের কোনো কিছুই ভালো লাগেনি। তো ওদের আরও দুটো শপ আছে বড় বড়, সেখানে নিয়ে গেছিলো। এই শপটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা শাড়ি কিনেছি। এটা ওদের বড় শোরুম, এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে, ব্রাইডাল কালেকশন থেকে শুরু করে পার্টি ওয়্যার। তবে আদি ঢাকেশ্বরীর যেই বড় শপগুলোতে গেলাম, ওগুলোতে কিন্তু আমাদের ভিডিও করতে অ্যালাউ করেনি, যেটা আমার ভালো লাগেনি। তো শপিংয়ের ফাঁকে আমরা এখন হচ্ছে বিরিয়ানি খেতে এসেছি, মাটন বিরিয়ানি। নিদ্রা হচ্ছে ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার প্ল্যান করছে, ঠিক আছে। ওর কোনো একটা ভেগান কোনো একটা ছেলের সাথে হয়তো পরিচয় হয়েছে, তার জন্য এখন ভেজ খাওয়া স্টার্ট করছে। বুঝতে পারছি আর কি, যতই ঢাকার চেষ্টা করি। চলে এসছে, তো আমাদের মেট্রো চলে এসেছে। চলে এসছে আমাদের মেট্রো চলে এসেছে, এখন আমরা উঠি। তো আমরা মেট্রো থেকে নেমে গেছি, নেমে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, মানে বাড়িতে যাব।
তো এখন বাসে উঠবো, বাসে বা শ্যাটেলে কোনো একটাই উঠবো, উঠে তারপর হচ্ছে বাড়ি যাবো। তো সারাদিন দুজনে ঘুরতে 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 কাকের মতো হয়ে গেছে চেহারা। যদিও আমরা বিরিয়ানি খেয়েছি, বাট বিরিয়ানি খেয়েও চেহারা তো আর ঠিক হচ্ছে না। বাবা শাড়ি নিয়ে নিদ্রা শাড়ির ব্যাগ নিয়ে হাঁটছে, শাড়িটা যাতে চিন্তায় হয়ে না যায় সেই ভয়ে। আমার এত গলা বসে গেছে না, আমার মানে গলা দিয়ে কথা বের হচ্ছে না ঠিকঠাক করে। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে হচ্ছে আমি স্নান করলাম, স্নান করে দেন আর কি বসলাম একটুখানি। তো আস্তে আস্তে আমাদের 5:30 বেজে গেছে, মানে বাইরে আর কি অন্ধকার হয়ে গেছে। এখন তো 5:30 সন্ধ্যা হয়ে যায়, একটু অন্ধকার অন্ধকার চলে আসে। তো এখন আমি স্নান করলাম, আর আমার এত ঠান্ডা লেগেছে না, গলা ব্যথা হয়েছে, মানে গলা খুসখুস করছে সকাল থেকেই হচ্ছে আমার, মানে কাশি হচ্ছে। আর পরশুদিন রাতে তো এত ঠান্ডা লেগেছিল, মানে আমি সারা রাত ঘুমাতেই পারিনি, সারা রাত ভরে আমার নাক দিয়ে জল পড়েছে, মানে খুব খারাপ অবস্থা ছিল। তো আজকে আজকে নাক দিয়ে জল পড়াটা কমেছে, বাট গলা খুসখুস করছে আর কাশি হয়ে গেছে। তো এই অবস্থায় সারাদিন ঘুরেছি দুজনে, ঘুরে ফিরে কাকের মতো চেহারা বানিয়ে বাড়িতে এসেছি। এসে স্নান করে নিলাম আগে, মানে এত ঠান্ডা লেগেছে আমার, তারপরেও স্নান না করলে আমার ভালো লাগে না আসলে। যতই আমার ঠান্ডার সময় হোক, যাই হোক না কেন, বাইরে থেকে এসে আমার স্নান না করলে ভালো লাগে না। আর আজকে যেহেতু সকালের দিকে বেরিয়েছিলাম, তো যার কারণে স্নান করাও হয়নি। তো অবভিয়াসলি এসে স্নান তো আরও আমাকে করতে হবে। আর মানে যতই ঠান্ডা পড়ুক, যাই হোক, আমার রেগুলার স্নান না করলে আমার একদমই ভালো লাগে না। তো মামা আমার প্রতাপ হচ্ছে ঘরে ঘুমাচ্ছে, তো আমি ওই জন্য বেশি ঘরে যাইনি, যেহেতু লাইট বন্ধ আছে, আর আমি বেশি খুটখাট করলে ওরা উঠে যাবে। তো যেহেতু আজকে সানডে, প্রতাপও বাইরে যায়নি, মানে আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আমি যেহেতু মানে কলেজ স্ট্রিট গেছিলাম, তো প্রতাপ আজকে পুরো দিন আনভিকে হ্যান্ডেল করেছে। ও সকালে খাইয়ে দিয়েছে, দুপুরে খাইয়ে দিয়েছে, আর মাসি এসেছিল দুপুরে, মাসি স্নান টান করিয়ে দিয়েছে, যা করার ঘরটর পরিষ্কার টরিষ্কার করে গেছে। তারপরে ডিমও খাইয়ে দিয়েছে প্রতাপ, মানে পুরো মেয়ের দায়িত্ব পালন করেছে আজকে মেয়ের বাবা। তো ও খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। মানে মেয়ে দেখা গেল আমার কাছে বেশি মনে হয় আর কি জেদ করে, কারণ সকালবেলা আমি খাওয়াতে গেলে রোজ এত জেদ করে ও, মানে কি বলবো, খাবার খায় না, অক করে ফেলে দেয়, মানে 2 ঘন্টা নষ্ট করে ও সকালবেলা। তো মানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ওর খাবার নিয়ে আমি বসে থাকি ওর পেছনে, ঠিক আছে। তো আজকে সকালবেলা মেয়ে খুব ভালোভাবে খেয়ে নিয়েছে প্রতাপের কাছে, আর মানে বাবা মেয়ে আজকে খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে। আর ও সকালের খাবারটাও খেয়ে নিয়েছে, দুপুরের খাবারটাও বাবার কাছে খেয়ে তাড়াতাড়ি 3:30-র মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর আমি দেখো 4টে বেজে যায় ওকে ঘুম পাড়াতে, মানে ওর দুপুরবেলা আমি ওর খাবার নিয়ে বসে থাকি 1.5 ঘন্টা ধরে। 1.5 ঘন্টা ধরে বসে থেকেও ওর খাবার মানে প্রপারলিও খায় না পুরোটা। আর আজকে পুরো খাবারটাই খেয়েছে, খেয়ে দিয়ে দুজনে ঘুমিয়ে রয়েছে। ওই জন্য আমি আর ওদের দুজনকে তুলিনি। তো আমি এসে স্নান টান করে এই বাইরে বসে রয়েছি। তো এখন হচ্ছে আমি একটুখানি চা বানাবো, চা বানিয়ে একটু চা খাবো, তো তারপরে মাম্মামকে আর কি তুলবো, ওকে দুধ টুধ খাওয়াবো। তো আজকে আমি কি শাড়ি কিনেছি না কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। চাটা আগে খেয়ে নেই তারপরে। আমি জানি না আমার কাশি মেবি আরো বেড়ে যাবে, কারণ এই সন্ধ্যা মানে 5:30 বাজে, এখন আমি স্নান করলাম, তো কাশি তো অবভিয়াসলি বাড়বেই। তো জানি না, আমার ঠান্ডা লাগলে প্রচণ্ড প্রবলেম হয় আর কি, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর আমার বাবা শুনলে যে কি বকবে আমাকে, মানে ফোনে, তা জানি না, কারণ বাবা ভীষণ কনসার্ন এই সব ব্যাপারে, মানে সন্ধ্যাবেলা স্নান করলে তো আরও বেশি রেগে যায়। তো আমরা হচ্ছে ফার্স্টে ভেবেছিলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলালে যাব, মানে আমাদের নর্মালি আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম শাড়ি কিনি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে, আর না হলে বেনারসি নিকেতন থেকে। তো আজকে ভাবলাম কি, যেহেতু ওই দুটো শপে তো আমাদের যাওয়াই হয়, আজকে আমরা একটুখানি বেনারসি কুঠিতে যাই।
তো বেনারসি কুঠিতে গেছি, ওখানে গিয়ে শাড়ি পছন্দ হয়নি ভালো, তো ওখান থেকে চলে এসেছি আদি ঢাকেশ্বরীতে। তো আদি ঢাকেশ্বরীতে আসলে ওদের মানে একটা শপে আমরা দেখেছি, সেখানে আমাদের পছন্দ হয়নি, ওরা আবার সাথে করে অন্য শপে নিয়ে গেছে, সেখানে পছন্দ হয়নি, তারপরে ওখান থেকে আবার অন্য আরেকটা শপে নিয়ে গেছে, মানে ওদেরই 4-5টা শপে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, মানে আমাদেরকে আর ওরা ছাড়েইনি। তো আলটিমেট ওদেরই অন্য একটা শপ থেকে আমাদের পছন্দ হয়েছে, তো ওখান থেকে শাড়ি কিনেছি। আলটিমেট মানে আদি ঢাকেশ্বরী থেকেই কিনেছি আর কি। তো তো এই শাড়িটা কিনেছি আমি, এটা মানে একটা পার্টি একটা মানে শাড়ি, মানে পার্টি শাড়ি বলতে পারো। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ বলো মা। পিপি কি দিয়েছে? আসছি মা। তো এটা হচ্ছে আমি কিনেছি, এটা হ্যান্ড ওয়ার্ক করা, খুব ভালো কারদানা ওয়ার্ক করা শাড়িটা, খুব সুন্দর শাড়িটা। এটা মানে বাস্তবে না দেখতে আরো বেশি ভালো লাগছে ক্যামেরা থেকে। তো এটা বাড়িতে আনার পরে মানে আমি একটু কনফিউজড ছিলাম, মামাম সাউন্ড করো না, আমি একটু কনফিউজড ছিলাম শাড়িটা নিয়ে, যে এত দাম দিয়ে কিনলাম, ভালো লাগছিল বাট মানে ভাবছিলাম আর একটু কম রেঞ্জের কিনবো। তো বাড়িতে এসে যখন প্রতাপকে এটা দেখালাম, প্রতাপ বললো যে না শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, তখন আমার একটু মনে হলো যে না ঠিক আছে কেনা। তো এইটা হচ্ছে শাড়ি। তো অল ওভার শাড়িতে এরকমই কাজ আছে, আর মাঝখানে এরকম একটু একটু করে বুটা দেওয়া আছে। শাড়িটা বাস্তবে বেশি সুন্দর লাগছে। ভালো হয়েছে মা? আর এটা হচ্ছে নিদ্রার শাড়ি, মানে আমার ননদের শাড়ি। তো আমরা দুজন গেছিলাম, তো এটা হচ্ছে আমার ননদের শাড়ি, মানে আমরা দুজনই গেছিলাম শাড়ি কিনতে। তো এই শাড়িটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো দুটো শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল। তো ওই শাড়িটা আমি নিলাম, এই শাড়িটা নিদ্রা নিল। তো এই শাড়িটাও দেখাচ্ছি। এই শাড়িটাও হচ্ছে পাড়ের দিকটাতে এইরকম কাজ আছে। তো অল ওভার শাড়িতে এইরকম পুরো কাজ। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর। এই যে তো দুটো শাড়ির ভেতরে কোন শাড়িটা বেশি ভালো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দুটো শাড়ির প্রাইস কেমন সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো আজকের মতো বাই গাইস।